বন্ধুরা, ধারাটিতে আপনারা একটি ছেলেকে টয় শপের মধ্যে ঢুকতে দেখতে পাচ্ছেন আর একটি বক্স হাতে নিয়ে টয় শপ থেকে বেরোতে দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে ছেলেটি টয় শপ থেকে কোন টয়টি কিনলো, আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, ছেলেটি এই ঘড়িটি কিনেছে। এবার এই পতাকাটিকে তুললাম, তারপরে স্ট্যান্ড সমেত পতাকাগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো পতাকাগুলির উপরে নজর রাখা। এবার আপনি ভেবে বলুন তো কোন পতাকাটিকে তুললাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন পতাকাটিকে তুললাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একটি ব্যাংক দেখতে পাচ্ছেন। ব্যাংকটিতে আজ চুরি হয়ে গেছে। একজন পুলিশ অফিসার তদন্ত করতে এলেন। তিনি ব্যাংকের ম্যানেজার, গার্ড আর পিয়নকে জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। জিজ্ঞাসাবাদের সময় ম্যানেজার বললেন তিনি তার নিজের কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি চুরির ব্যাপারে কিছুই জানেন না। আর এই গার্ডটি বললেন তিনি টয়লেটে ছিলেন, তাই তিনি চুরির ব্যাপারে কিছুই জানেন না। সবশেষে এই পিয়নটি বললেন তিনি লাঞ্চ করছিলেন, তাই তিনি চুরির ব্যাপারে কিছুই জানেন না। পুলিশ অফিসারটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন কে আসল চোর। এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এ, বি ও সি এর মধ্যে কে আসল চোর? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকে অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন সি আসল চোর, কারণ সে জিজ্ঞাসাবাদের সময় বলেছে সে লাঞ্চ করছিল, কিন্তু ব্যাংকের ঘড়ির দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে 11:30 বাজে। এত তাড়াতাড়ি কেউ লাঞ্চ করে না, অর্থাৎ সি মিথ্যে কথা বলছেন।